আপনারা চমকে যাবেন, মায়েরা যারা আছেন মনে কষ্ট পাবেন যে ভগবান তার মাকে হত্যা করেছে। বলেন হ্যাঁ, কোন ভগবান? বলে ত্রেতা যুগের ভগবান পরশুরাম, আর পরশুরাম তার মাকে হত্যা করেছিলেন। বাবা পরশুরামের বাবার নাম হচ্ছে যমদগ্নি মুনি, আর মায়ের নাম হচ্ছে রেণুকা দেবী। যমদগ্নি মুনি আর রেণুকা দেবী, রাধে রাধে। ভক্তিমতী মায়েরা জুতো প্রথম আবিষ্কার করলেন যমদগ্নি মুনি। পায়ে যে জুতো পরেন, এই জুতোটার আবিষ্কারকর্তা হচ্ছেন তিনি। যমদগ্নি মুনি তিনি ধনুর্বাণ প্র্যাকটিস করে, আর বাণটা দূরে চলে যায়, তার স্ত্রী ছুটে গিয়ে আবার এনে দেয়। এই ছুটে যেতে যেতে পায়ে কাঁটা ঢুকে গেছে, রক্ত বেরোচ্ছে। বললেন তুমি খালি পায়ে ছুটছো, তাই তোমার এত কষ্ট হচ্ছে, একটু দাঁড়াও। ধনুর্বাণের দ্বারা এক সুন্দর একটা জুতো নির্মাণ করে দিলেন। এই জুতো আবিষ্কার করেছেন যমদগ্নি মুনি। তিনি হচ্ছেন ভগবান পরশুরামের পিতা, আর মাতা হচ্ছেন মা রেণুকা দেবী। একদিন যমদগ্নি মুনি পুজো করবেন, জল চাইছেন। গঙ্গার জল নিয়ে এসে তো রেণুকা যাও, গঙ্গা থেকে তাড়াতাড়ি জল নিয়ে এসো, আমি যজ্ঞ করব। স্ত্রী স্বামীর কথা শুনে কলসি নিয়ে ছুটছেন জলে, আর জল আনতে যাচ্ছেন। আহা রাধে রাধে। তিনি কলসি করে জল আনতে যাচ্ছেন, গঙ্গার জলে কলসিটা ডুবিয়েছেন। আর অমনি তার দেখতে পেলেন জলের মধ্যে একজন রাজা চিত্ররথ তার লক্ষ রমণীকে নিয়ে জলকেলি করছে, সাঁতার কাটছেন। এখন এই দৃশ্যটা মা রেণুকা দেবী দেখতে পেয়ে ভাবছে, আহারে আমি যদি এনার স্ত্রী হতাম তাহলে আজকে আমিও জলে সাঁতার কাটতাম, আমিও খেলতাম, আনন্দ করতাম। এটা তার মনে হতেই হঠাৎ মনে পড়ে গেল, আমি আমার স্বামী যমদগ্নি মুনি, তিনি ত্রিকালজ্ঞ মহামণি, ভূত ভবিষ্যৎ বর্তমান চোখ বন্ধ করে সব বলে দিতে পারে। তাহলে আমি কি করলাম? তাড়াতাড়ি করে কলসি করে জল এনে স্বামীর কাছে নামিয়েছে। আর স্বামী ভূত ভবিষ্যৎ সবই জানেন। তাই স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা রেণুকা, গঙ্গা থেকে জল আনতে তোমার এত দেরি হলো কেন? রেণুকা দেবী কি বলছে দেখুন, মায়েরা ভালো করে শুনবেন, তারপরে উত্তর দেবেন। রেণুকা দেবী বলছেন, স্বামী গো, আমি গঙ্গায় জল আনতে গিয়ে সেখানে দেখলাম রাজা চিত্ররথ তার লক্ষ রমণীকে নিয়ে জলকেলি করছে, আর সেই জলকেলি দেখতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেছে। হরি হরি বল, হরি বল। আচ্ছা এবার মায়েরা বলুন, এটা সত্যি বললেন না মিথ্যে বললেন? সত্যি বলেছেন? সত্যি বলেছেন, কিন্তু আসল জায়গাটা মিথ্যে বলেন। আসল জায়গাটা তিনি বললেন না, লুকিয়ে গেলেন। আর এই আসল জায়গাটাই শোনার ইচ্ছে ছিল যমদগ্নি মুনির, যে তুমি যদি ভুল করেছো ভুলটাকে স্বীকার করে নিলে তিনি ক্ষমা করে দিতেন। কিন্তু তিনি বললেন জলকেলি দেখতে গিয়ে আমার দেরি হয়ে গেছে, কিন্তু তার যে দুর্বাসনা জাগলো এটা তিনি বললেন না। সঙ্গে সঙ্গে মহামুনি যমদগ্নি উঠে দাঁড়িয়ে বললেন, ওরে পাপিয়সী, ওরে পতিতা, ওরে ঘৃণিতা, তুমি যে আমাকে আসল কথাটা গোপন করলে এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। আর তোমার শাস্তি হচ্ছে, যাকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছ, তোমার পুত্র পরশুরাম তোমাকে হত্যা করবে। না হতে পারে না, ও গো স্বামী গো, তুমি অমন কথায় আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার ছেলে তোমাকে হত্যা করবে। যমদগ্নি যজ্ঞ ছেড়ে দিলেন, পুজো ছেড়ে উঠে সোজা ছুটছে, ছেলেকে খুঁজছে। আর ছেলে ছোট্ট পরশুরাম, তিনি আপন মনে খেলা করছেন। বাবা ছুটতে ছুটতে যাচ্ছে, রাম রাম বলি পিতা ডাকিতে লাগিলা, আজ রাম রাম বলি পিতা ডাকিতে লাগিলা, রাম রাম বলি পিতা ডাকিতে লাগিলা, রাম রাম বলি পিতা ডাকিতে লাগিলা। পিতার চরণে আসি প্রণাম করিলাম, আজ পিতার চরণে আসি প্রণাম করিলাম, পিতার চরণে আসি প্রণাম করিলাম। আজ এই প্রণাম করেছেন, অমনি বাবা বলল, দাঁড়া, আগে তুই বল তুই আমার কে আর আমি তোর কে। আপনি আমার পিতা, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতোহি পরমং তপ, প্রীতোরি প্রীতিমা পন্যে প্রিয়ন্তে সর্বদেবতা।
একজন ছেলে যদি শ্রদ্ধা সহকারে তার বাবার আদেশ পালন করে বাবার সেবা করতে পারে, বলে 33 কোটি দেবতা তার উপরে প্রসন্ন হয়। মা, আমি বানিয়ে মিছিমিছি কথা আপনাদের বলবো না। এই পিতা স্বর্গ পিতা ধর্ম যে কোনো পণ্ডিত বর্গের কাছে এই শ্লোকটার অর্থ জেনে নেবেন। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতহি পরমং তপ প্রীতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। সমস্ত দেবতা তার উপরে প্রসন্ন হয় যদি কোনো একজন ছেলে তার বাবার সেবা করতে পারেন। বললেন তাহলে আমি তোর বাবা, তুই আমার কেন, আমি আপনার পুত্র, তোর কাজ কি? আমার কাজ হচ্ছে আপনি যা বলবেন তাই করব। যমদগ্নি মুনি বললেন তাহলে আমি যা করব তাই যদি আমি বলবো চাই যদি তুই করিস, তাহলে একটা কুঠার হাতে ধরিয়ে দিয়ে বললেন বল, ওই যে মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে উনি তোর কে হয়? বললেন বাবা উনি তো আমার মা। জননী জনম ভূমিশ্চ ভূমিষ্ঠ সর্বাদপি গরীয়সি গরীয়সি জননী জন্ম ভূমিশ্চ ভূমিষ্ঠ সর্বাদপি গরীয়সি। স্বর্গাদপি গরীয়সি। বললেন আমি তোকে আদেশ করছি, এই কুঠার তোর হাতে দিলাম, এই কুঠার দিয়ে তুই তোর মাকে হত্যা করবি। বাবা এ আপনি কি বলছেন বাবা? আমি আমার মাকে হত্যা করব? না বাবা না, আমি পারবো না বাবা। এই তুই কিছুক্ষণ আগে বললি আমি যা বলবো তুই তাই করবি, আর আমি তোকে আদেশ করছি তুই তোর মাকে হত্যা কর, নইলে তুই নরকে যাবি, মহাপাপী হবি। যেই বলেছে নরকে যাবি মহাপাপী হবি, অমনি স্ত্রী রেণুকা দেবী ছুটে এসে বলছেন বাবা রাম তুই তোর বাবার আদেশ পালন কর বাবা, তুই আমাকে হত্যা কর, তুই আমাকে হত্যা কর বাবা, তুই নরকে যাবি মহাপাপী হবি, আমি মা হয়ে সহ্য করতে পারবো না, তুই আমাকে হত্যা কর। এক পাশে মায়ের আদেশ, এক পারে বাবার আদেশ। সমস্ত দেবতারা দেখতে চলে এসেছে আজকে ভগবান কি করে। ভগবানের হাতে দিয়েছে কুঠার। রেণুকা দেবী শেষবারের মতো স্বামীকে প্রণাম করতে মাথাটা নিচু করেছে, আর যমদগ্নি মুনি ইশারা করছে একে হত্যা করো রাম, হত্যা করো। ভগবান কুঠার হাতে নিয়ে থরথর করে হাতটা কাঁপছে, আর হাতটা কাঁপতে কাঁপতে ওই কুঠার দিয়ে মায়ের মস্তকে আঘাত করেছে। আর মায়ের মুন্ডটা যখন কাটা হয়ে গেল, মা অমনি কাটা মুন্ড থেকে বলছে রাম রাম রাম। মা 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 আমাকে তুমি ডেকো না মা, আমাকে তুমি ডেকো না। আমার মতো সন্তানকে যেন কোনোদিন কেউ গর্ভে ধারণ না করে, আমার মতো সন্তানের মা যেন কোনোদিন কেউ না হয়। আমার মতো সন্তানের জননী আমাকে তুমি ডেকো না। যমদগ্নি মুনি হাতে তালি দিলেন, সাবাস, চমৎকার, আমি যা বলেছি তুমি তাই করেছো, এবার বলো তুমি কি চাও? তুমি রাজা হতে চাও, তুমি ইন্দ্রত্ব চাও, তুমি বরুণত্ব চাও, তুমি স্বর্গ চাও, তুমি মর্ত চাও, তুমি পাতাল চাও, আমি তোমাকে সব দিতে পারি, বলো রাম তুমি কি চাও? ভগবান পরশুরাম বললেন বাবা আমি যা বলবো আপনি তাই দেবেন? বললেন হ্যাঁ। তাহলে মায়ের গঙ্গা জল, যে গঙ্গা জল আমার মা এনেছেন, ওই জলটা হাতে নিয়ে বলুন আমি যা চাইবো তাই দেবেন। যমদগ্নি মুনি গঙ্গার জল হাতে নিয়ে বললেন তুমি যা চাইবে তাই দেব দেব দেব। ভগবান পরশুরাম বললেন তাহলে মা বাবা আমি অন্য কিছু চাই না, আমি স্বর্গ চাই না, মর্ত চাই না, পাতালে চাই না, আমি ইন্দ্রত্ব চাই না, বরুণত্ব চাই না, আমি রাজা হতে চাই না, ধনী হতে চাই না, ধনী হতে চাই না বাবা, যে মায়ের কোলে না ঘুমলে আমার ঘুম আসে না, ঘুম আসে না, যে মায়ের হাতে সেবা না করলে আমার উদর পূর্ণ হয় না, উদর পূর্ণ হয় না। তাই রাজা হয়ে কি হবে, ইন্দ্রত্ব পেয়ে কি হবে? আমি কিছু চাই না, ওই গঙ্গার জল আপনি আমার
হাতে নিয়ে বলেছেন আমি যা চাইবো তাই দেবেন। তাহলে বাবা আমি কিছু চাই না, শুধু তখন মায়ের কাটা মুন্ডটা যখন ধরের সঙ্গে ছুঁয়ে দেব, আমার মা যেন আমায় জড়াইয়ে ধরে, মা যেন আমায় জড়াইয়ে ধরে, মা যেন আমায় জড়াইয়ে ধরে, মা যেন আমায় জড়াইয়ে ধরে। আমি আর তো কিছু চাই না বাবা, মা যেন আমায় জড়াইয়ে ধরে। আমি আর তো কিছু ওগো চাই না পিতা, মা যেন আমায় জড়াইয়ে ধরে। আর তো কিছু চাই না পিতা, আমায় জড়াইয়ে ধরে আদর করে, আমায় রাম রাম বলে ডাকে, পূর্বের মতো আদর করে। 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 রাম রাম বলে ডাকে, মা যেন আমায় জড়াইয়ে ধরে। আমার মা যেন আমার বেঁচে উঠে, আমার মা যেন আমাকে জড়িয়ে ধরে, রাম রাম বলে। আমি আর কিছু চাই না বাবা। যমদগ্নিমুনি গঙ্গার জল হাতে নিয়েছেন, যা চাইবে তাই দেব। অগত্যা ওই গঙ্গার জল স্ত্রীর গায়ে ছিটিয়ে দিল, আর অমনি স্ত্রী রেণুকা দেবী বেঁচে উঠলেন। তাহলে একটু ভেবে দেখুন তো মা, ভগবানকে বলেছিলেন তুমি যা চাইবে, স্বর্গ মর্ত পাতাল ইন্দ্রত্ব বরুণত্ব যা চাইবে তাই দেব। তাহলে ভগবান তো অনেক কিছুই বলতে পারতেন, কিন্তু তিনি বললেন তুমি আমার মাকে বাঁচিয়ে দাও। তাহলে ভগবান তার মাকে ভালোবাসেন, তাই তিনি কথা বললেন, রাধে রাধে। আজকে সেই ভগবান বলছেন মা কাঁদানো ভালো নয়, কহে কৃষ্ণ রসময়। আসুন শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পাটকেল ঘাটার হরিবাসর, দীর্ঘদিনের হরিবাসর, আপনাদের পরিচিত, আপনাদের ভালোবাসার হরিবাসর। তাই যে দিদিভাই তার অনুরাগে এই কীর্তন, সকলে এখানে ভূমিকা রয়েছে, সকলের সাহায্য সহযোগিতায়। তাই আপনাদের কাছে ভিক্ষানাচল নিয়ে যাবেন ছোট্ট ভাই, আপনারা যতটুকু পারবেন। আমি আমার তরফ থেকে 1001 টাকা ভক্ত সেবায় রইল। আপনারা যতটুকু পারবেন শুধু আশীর্বাদ করবেন যেন এই হরিবাসর জন্ম জন্মান্তর ধরে হয়। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ আনন্দে হরি হরি বল, হরি বল। जय राधे जय राधे। ओ जरा चल के वृंदावन देखो, और श्याम बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, हम बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, हम बंसी बजाते मिलेंगे।
वृंदावन देखो बंसी बजाते मिलेंगे जरा चल के वृंदावन देखो हम बंसी बजाते मिलेंगे जरा चल के वृंदावन देखो हम बंसी बजाते मिलेंगे संग उनकी भी ग्वाल बाल होंगे सम गैया चराते मिलेंगे जरा चल के वृंदावन देखो बंसी बजाते मिलेंगे जरा चल के वृंदावन देखो हम बंसी बजाते मिलेंगे जरा चल के वृंदावन देखो हम बंसी बजाते मिलेंगे जरा चल के वृंदावन देखो हम बंसी बजाते मिलेंगे हम बंसी बजाते मिलेंगे बंसी बजाते मिलेंगे। बोलो भगवान कृष्णचंद्र की बोलो राधा रानी की बोलिए भागवत महापुराण की निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल ভক্তিবতী মায়েরা তাহলে আজকে ভগবান বলেছেন বাড়ি ফিরে যেতে হবে তাই পাল জড়ো করো শ্রীদাম শান দাও সিংহাই সঘনে বিষম খাই নাম করে মাই আজি মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাই পথ পানে চাইয়া পথ পানে যাইয়া তা শ্রীরাম বলল ভাই একটা কথা বলছি রাগ করিস না নবলক্ষ ধেনু ফিরাতে গেলে তো রাত্রি সকাল হয়ে যাবে এতগুলো গরুকে ফিরিয়ে আনতে গেলে তো টাইম লাগবে এক কাজ কর তুই বেনুটা বাজার বেনু বাজালে ধেনু ফিরে আসবে বেনু বাজালে ধেনু ফিরে আসবে তাই তুই বেনু বাজা যেই বলেছে ভগবান অমনি বেনুটা হাতে নিয়েছে চাঁদ মুখে বেনু দিয়া ওগো সব ধেনু নাম লইয়া চাঁদ মুখে বেনু দিয়া ওগো সব ধেনুর নাম লইয়া আর ডাকিতে লাগিল মহা সুখে আজ ডাকিতে লাগিল উচ্চ ছারে বলি ওরে ফিরে আয় ফিরে আয় তোরা ফিরে আয় ফিরে আয় বলি তোর মনে যাসনে তোরা ফিরে আয় ফিরে আয় দূর মনে যাসনে তোরা তোরা ফিরে আয় ফিরে আয় দূর মনে যাসনে তোরা দূরে গেলে পথ হারাবি দূর মনে যাসনে তোরা দূর মনে পথ হারাবি দূর মনে যাসনে তোরা দূর মনে পথ হারাবি ফিরে আয় ফিরে আয় রে ধেনু বজ্র কাঁধে উমরা চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চই স্বরে আর বেনু যখন বাজছে তখন ধেনুর আর সব ছুটে আসছে আজি শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ভাই ধেনু শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু বাবা শুনিয়া কানুর বেনু আজি ঊর্ধ্ব
মুখে ঘাই ধেনু আরে পুচ্ছ ফেরি পিঠে ওরে পুচ্ছ ফেলি পিঠে রয়ুব আজ পুচ্ছ ফেলি পিঠে রয়ুব পুচ্ছ ফেলি পিঠে রয়ুব আজ পুচ্ছ ফেলি পিঠে রয়ুব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ